ऐ खत्म रसूल फख्र उम्मम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना ऐ खत्म रसूल फख्र उम्मम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुमको अपना ही महबूब बनाया, अल्लाह ने तुमको अपना ही महबूब बनाया, मेराज की सरकार खुदा तुमको दिखाया, अल्लाह ने बनाया तुम्हें, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र उम्मम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, अल्लाह ने बनाया तुम्हें, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र उम्मम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। সুবহানাল্লাহ। জান্নাতের হুরপরীরা থাকবে, তাদের থাকবে ডাগর ডাগর চোখ, মেঘ কালো কেশ, হরিণের মতো চোখ, তারা থাকবে অপ্সরা অনন্যা প্রিয়ম্বদা সুবাসিনী সুকেশিনী আদরিনী সোহাগিনী, দেখলে পাগল পারা হয়ে যাবে জান্নাতীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য তাদেরকে স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা দিয়ে আমি তাদেরকে বানিয়েছি। রাব্বুল আলামিন বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জিন কিংবা মানুষের কেউ এই হুরপরীদের গায়ে টাচ পর্যন্ত করে নাই, তার মানে হলো তারা কুমারী। আল্লাহ বলেন ফাজআলনাহুন্না আবকারা। সুবহানাল্লাহ, আমি তাদেরকে চিরকুমারী হিসাবে বানিয়েছি। সুবহানাল্লাহ। বলতেছিলাম জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুরপরী দান করবেন। সবগুলা নাজ নিয়ামতের কথা যদি বলতে চাই রাত্র শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত জান্নাতের মধ্যে তার মুমিন বান্দাদের জন্য রেখেছেন। সবচাইতে বড় যে নিয়ামতটা হবে সেটা হবে আমাদের রবের দিদার। কাল কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার জান্নাতি বান্দারা, দুনিয়ার মধ্যে আমার নবীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে যা যা বলেছিলাম সবগুলা পেয়েছো নাকি? সবাই বলবে আল্লাহ পাই টু পাই পেয়েছি। একজন জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ আমার একটা কথা আছে। আল্লাহ বলবেন মা খাতবুক, তোর আবার কি কথা? বলবে আল্লাহ জান্নাতে এসে এত নাজ নিয়ামত পাইলাম, সব কিছু পাই টু পাই আমরা পেয়ে গেলাম,
কিন্তু এখন পর্যন্ত আপনি রবকে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে আমি কোরআনের মধ্যে বলেছিলাম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি কোরআনের মধ্যে বলেছিলাম তোমরা জান্নাতে আসার পর তোমরা যা চাইবে তোমাদেরকে তাই দান করা হবে। ও আমার বান্দা, তুমি চেয়েছো আমি রবকে দেখার জন্য, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, আমি রবকেও তুমি দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমরা এই পূর্ণিমার রাতের চাঁদটাকে যেমন ভাবে জ্বলে উজ্জ্বল দেখতে পাও, যদি তোমরা জান্নাতি হতে পারো, যদি তোমরা জান্নাতে যেতে পারো, তাহলে ওই পূর্ণিমার রাতের চাঁদের মতো জ্বলে উজ্জ্বল তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কাল কিয়ামতের দিন কিছু মুখমণ্ডল থাকবে জ্বলজ্বলে উজ্জ্বল, যেগুলো তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, যেগুলো তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার পিছন থেকে বলবেন ও আমার জান্নাতি বান্দারা একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের সামনে চলে আসব, তোমরা রেডি হও। জান্নাতীরা নড়াচড়া দিয়ে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার গোপন রহস্যকে বেদ করে রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সামনে চলে আসবেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে চলে আসবেন। কত সময়ের জন্য আসবেন? এক সেকেন্ডকে 1000 ভাগে ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগে ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড। 1 ন্যানোসেকেন্ডের কম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে উপস্থিত হয়ে আবার নাই। তার মানে হলো এক পলক দেখা দিয়ে আবার নাই। জান্নাতীরা চেয়ে থাকবে, কি দেখলাম? এত সুন্দর আল্লাহ, যার জমিন এত সুন্দর, যার আকাশ এত সুন্দর, না জানি আমার মাওলা কত সুন্দর। জান্নাতীরা ওই এক পলক দেখে আল্লাহর ওই নূরের ঝলকের দিকে তাকিয়ে থাকবে, সামনে কিন্তু আল্লাহ নাই। ওই যে তাকিয়ে থাকবে, লক্ষ কোটি বছর চলে যাবে, লক্ষ কোটি বছর চলে যাবে। জান্নাতের হুর গিলমানেরা আসবে, এসে বলবে ও আল্লাহর বান্দারা, শুধু কি আল্লাহকে দেখলে চলবে? আমাদেরও হক আছে, আমাদের হক আদায় করো, জান্নাতের সকল নাজ নিয়ামত গ্রহণ করো। সুবহানাল্লাহ।